আরজি কর কাণ্ডে বিচার চেয়ে দেশ জুড়ে প্রতিবাদ চলছে, সেটা ছবি তো আমরা রোজই দেখি। সাধারণ মানুষ পথে নামছে, চিকিৎসক তো বটেই, আইনজীবী, আইটি কর্মী, অভিনেতা, বিভিন্ন পেশার লোকজন তিলোত্তমার জন্য বিচার চেয়ে মিছিল করছেন। বিরোধীদের লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছে শাসককে। তিলোত্তমার ধর্ষণ খুনের তদন্তে আদালতের ভর্ৎসনার মুখে পড়ছে পুলিশ প্রশাসন। আর এই আবহে এবার কৌশলী শাসক দল। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কি কৌশল নিচ্ছে? পাল্টা চাপ বাড়াতে একই অস্ত্রে শান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক। বিচার চাই, জবাব দাও সিবিআই। বাংলার কোনায় কোনায় পথে প্রতিবাদ। ঘটনার সামনে আসার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল থেকে নাগরিক সমাজ। মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়িতে গিয়ে ঘটনার কিনারা করার জন্য কলকাতা পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেব। তারপরেই হাইকোর্টের নির্দেশে আরজি করের ঘটনার তদন্ত কলকাতা পুলিশের হাত থেকে গিয়েছে সিবিআই এর হাতে। এখন কেন্দ্রীয় সংস্থার তদন্ত প্রক্রিয়া নিয়ে পাল্টা দাবি তুলছে শাসক দল। আমি শুধু বলেছিলাম আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। 16 দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। তিলোত্তমা কাণ্ডে কেন এখনো গ্রেপ্তার নন সন্দীপ ঘোষ? প্রশ্ন তুললেন অভিষেক। 14 দিন অতিক্রান্ত, যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি? সিবিআইকে জবাব দিতে হবে। অভিষেকের বক্তব্যকে স্টান্টবাজির পলিটিক্স বলে কটাক্ষ বিজেপির। আমি মনে করি এই ধরনের স্টান্টবাজির পলিটিক্স, যে স্টান্টবাজির পলিটিক্সে তিনি বলেছিলেন যে আমি এটা সিবিআই যদি পরিবার চায় দিয়ে দেব, আর মাঝখানের সময়টাকে কিল করছিলেন কিভাবে অপরাধের প্রমাণ লোপাট করা যায়। যেই সন্দীপকে নিয়ে শাসক দলের এত অস্বস্তি, সেই সন্দীপের গ্রেপ্তারি নিয়ে এখন কেন দাবি তুলছে শাসক দল? কটাক্ষ বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আরজি কর কাণ্ডে পথে প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা। তিলোত্তমার জন্য ন্যায় বিচারের দাবিতে কর্মবিরতিতে সামিল ডাক্তাররা। আজকেও পথে নামেন তারা, সেই ছবি আপনাদের সামনে রাখবো। নরমে গরমে আন্দোলনরত চিকিৎসকদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। আরজি করে ডাক্তারদের কর্মবিরতি তোলার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে দেখাবো আপনাদের ঠিক কি বলেছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরো ডাক্তার তৈরি করতে চাই। আন্দোলনকারীদের একাংশের মতে সরাসরি কর্মবিরতি তুলে নেওয়ার নির্দেশ না দিলেও হাবে ভাবে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন সরকার অ্যাকশন নিলে কি হতে পারে। বিচার না পাওয়া পর্যন্ত কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। আমাদের দাবি খুব সুস্পষ্ট, দোষীদের গ্রেপ্তার, সন্দীপ ঘোষের সাসপেনশন এবং বিনীত গোয়েলের পদত্যাগ এবং কলেজে কলেজে সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনা, এর সাথে সেফটি সিকিউরিটি সুরক্ষার প্রশ্ন,
এই দাবি মিটলেই আমরা কাজে যোগ দেবো, এই নিয়ে তো কোনো সমস্যা নেই। এই আজ আন্দোলনের 20 দিন হলো, মুখ্যমন্ত্রী যদি এখন আমাদের দাবি সম্পর্কে অসচেতন থাকেন তাহলে তো আমাদের দিক থেকে কিছু বলার থাকতে পারে না। আমাদের দাবি মিটলেই আমরা কাজে ফিরবো। আমরা তো আমাদের তরফ থেকে বলে দিয়েছি যে যতদিন না আমাদের প্রথম যেই দাবিটা ছিল তিলোত্তমার বিচার বা জাস্টিস, সেটা যতদিন না পাওয়া যাচ্ছে সিজওয়ার্ক বন্ধ হবে না।